স্বাগতম গণকণ্ঠ ক্রাইম স্ক্যানারে। মাঝ সমুদ্রে চলমান একটি জাহাজ হঠাৎ ঘিরে ফেলে কয়েকটি স্পিড বোট। মিনিটের মধ্যে বন্দুকের মুখে জিম্মি, পুরো ক্রু। তারপর কোটি ডলারের মুক্তিপণ। হলিউড সিনেমার গল্প মনে হলেও এটাই বাস্তব। আজ থেকে শুরু করছি 2 পর্বের বিশেষ অনুসন্ধান সমুদ্রের কর্পোরেট ডাকাতদের নিয়ে। চলুন দেখে নিই প্রথম প্রতিবেদন। সমুদ্রের অন্ধকার সাম্রাজ্য, জলদস্যুতার জন্ম ও বিস্তার। স্বাগতম গণকণ্ঠ ক্রাইম স্ক্যানারে। মাঝ সমুদ্রে চলমান একটি জাহাজ হঠাৎ ঘিরে ফেলে কয়েকটি স্পিড বোট। মিনিটের মধ্যেই বন্দুকের মুখে জিম্মি পুরো ক্রু। তারপর কোটি ডলারের মুক্তিপণ। হলিউড সিনেমার গল্প মনে হলেও এটাই বাস্তব। আজ থেকে শুরু করছি 2 পর্বের বিশেষ অনুসন্ধান সমুদ্রের কর্পোরেট নিয়ে। চলুন দেখে নেই প্রথম প্রতিবেদন। মাঝ সমুদ্রে রাত, চারিদিকে অন্ধকার। হঠাৎ রাডারে ধরা পড়ে দ্রুতগতির বোট। কিছুক্ষণের মধ্যে দখল হয়ে যায় জাহাজ। নাবিকরা বন্দী। ফোনের ওপাশে একটাই কথা, মুক্তিপণ না দিলে কেউ ফিরবে না। 1991 সালে গৃহ ভেঙে পড়ে সোমালিয়ার রাষ্ট্র ব্যবস্থা। নেই নৌবাহিনী, নেই কোস্টগার্ড, নেই আইন শৃঙ্খলা। এই সুযোগে বিদেশি ট্রলার লুটে নেয় মাছ। ক্ষুব্ধ জেলেরা প্রথমে প্রতিরোধ গড়ে তোলে, কিন্তু অল্প সময় সে প্রতিরোধ বদলে যায় অপরাধে। ছোট বোট, স্বয়ংক্রিয় অস্ত্র, এভাবেই জন্ম নেয় আধুনিক জলদস্যুতা। তাদের কৌশল ছিল পরিকল্পিত। মাদারশিপ থেকে টার্গেট শনাক্ত, স্পিড বোর্ডে ধাওয়া, মই বেয়ে ওঠে জাহাজ দখল। মাত্র 10 থেকে 15 মিনিটেই শত কোটি টাকার জাহাজ তাদের নিয়ন্ত্রণে। তারপর শুরু হয় কোটি ডলারের দর কষাকষি। এই সুতা এখন শুধু সোমালিয়ায় সীমাবদ্ধ নয়। 2025 সালে বিশ্বজুড়ে 137টি দস্যু ও সশস্ত্র ডাকাতির ঘটনার রেকর্ড রয়েছে, যা আগের বছরের তুলনায় বেশি। এর মধ্যে অধিকাংশ জেলে জাহাজে উঠে পড়ার ঘটনাও ঘটেছে, অর্থাৎ সমুদ্র এখনো ঝুঁকিপূর্ণ। সোমালিয়ার জেলে থেকে শুরু হওয়া এই আজ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক নৌপথে। কিন্তু এখানে শেষ নয়। পরবর্তী পর্বে দেখব কিভাবে এই জলদস্যুরা গড়ে তুলেছে কর্পোরেট স্টাইলে মুক্তিপণের ব্যবসা, আর কোথায় এখন সবচেয়ে বেশি ঝুঁকি। সঙ্গে থাকুন গণকণ্ঠ ক্রাইম স্ক্যানার। সত্যের সন্ধানে আমরা থাকব সব সময়। ক্রাইম স্ক্যানার।